হাই বন্ধুরা, বাবলি ডেলি লাইফে তোমাদের স্বাগত জানাই। আজকে এখন কটা বাজে বলছি, এখন বাজে 4:30, বিকেল 4:30। আজকে আমি এখন এলাম, তার কারণটা আস্তে আস্তে জানবে তোমরা। আমি আজকে ভেবেছিলাম যে ব্লগ করব না, তো বাগানে অনেক কাজ ছিল সকাল থেকে, সেই কারণে আমি ভিডিও করিও নি। আর কদিন ধরে বাগানটায় ঢুকিনি বলে, আর বৃষ্টি হচ্ছিল বলেও ঢুকিনি, তো প্রচুর মশা হয়ে যায়, তো সেই কারণেও তো কদিন রোদ দিতে শুকনো হয়েছে আর মশাটাও একটু কমেছে। তো ওই জন্য আজকে আমি টোটাল বাগানে কাজ করব বলে আজকে আমি ভিডিও করিনি। আমার একটা কাঞ্চন গাছ আছে, সেই কাঞ্চন গাছটা প্রচুর ঝোপঝাড় হয়ে গেছিল, তো সেটাকে আমি ভাবলাম যে সাইড থেকে নিচ থেকে ডালাগুলো ছেটে দিই, উপরের ডালাগুলো থাকুক। তো আজকে এত বড় একটা অন্যায় কাজ আমার হাত দিয়ে হয়েছে, আমার নিজেরই এখনো খুব খারাপ লাগছে। আর সেই কথাটা শেয়ার করার জন্যই হয়তো আমি তোমাদের কাছে এসেছি। তো সেই যথারীতি আমি সেই নিচের ডালগুলো মানে ছেটে দিচ্ছিলাম, আর ওই ডালের নিচে একটা টুনটুনি পাখি বাসা করেছে পাতা করে, একটা পাতার মধ্যে। আমি একদম দেখতে পাইনি, মানে কি করে যে এটা আমার মিস হলো, মানে ঝোপের ভেতরটাই হয়েছিল, আমি একটুও বুঝতে পারিনি। ডালটা যখন কেটে দিই তখন বাসাটা ছিঁড়ে অলরেডি পড়ে গেছে। প্রথমে বুঝতে পারিনি যে আর কবে যে এসে করে টুনটুনি পাখিটা বাসা করেছিল, আর কবে যে ডিম দিয়ে বাচ্চাও হয়ে গেছে দুটো, আমি একটুও বুঝতে পারিনি। প্রথমটায় তো বুঝতেই পারিনি যে কি একটা টুনটুনি পাখি শুধু ঘুরছে এসে দেখছি, তো আমি ভাবলাম যে বাসা বানাবে বলে নাকি এরকম। তারপরে যখন নিচের দিকে তাকিয়ে দেখি না, বাসাটা পড়ে আছে, তখন আমার এত খারাপ লাগছে। আর বাসাটা না আমি দেখলাম ভেতরে কিচ্ছু নেই। আমি তাড়াতাড়ি বাসাটাকে আবার একটা দড়ি দিয়ে আরেকটা গাছের ডালে বেঁধে দিলাম। আমি ভাবলাম যে ওই বাসাটার ভেতরে তাহলে ও গিয়ে করে থাকবে, কিন্তু অলরেডি দুটো বাচ্চা ওর ছিল। সেটা একটু পরে আমি সে গাছের উল্টো দিকটায় দেখলাম পড়ে করে চিকচিক করছে। মানে সে আমার যে কি খারাপ লাগছে কি বলবো। এখন ওর মা তো ভয়ে পালিয়ে গেছে, আর অনেকক্ষণ ওই বাচ্চাগুলোকে তুলে জল টল খাইয়ে আর বাসার ভেতরে দিয়ে আর রেখে আমরা সরে গেছিলাম, কিন্তু ওর মা কিন্তু আসেনি। আর তারপরে এত বৃষ্টি এলো যে, মানে মুষলধারে বৃষ্টি এলো, কোন ভরসায় বাচ্চাগুলোকে আমি ওইখানে রাখবো। দিয়ে বাচ্চাগুলোকে তো নিয়ে এসেছি, দিয়ে আমি না কোনোদিন পাখি বা পশু মানে এরকম পুষিনি, জানি না কিভাবে ওদেরকে রাখতে হয়। এখন কি খাওয়াবো সেটাও বুঝতে পারছি না। দিয়ে ওই আমার চন্দনা বললো যে দিদি তুমি আটা দুধ দিয়ে গুলে আর ড্রপ ড্রপ করে খাওয়াও ওদেরকে। আর ওর মা তো ওকে পোকা এসব খাওয়াতো, কিন্তু তুমি আর ওগুলো কোথায় পাবে আর কিভাবেই বা খাওয়াবে। আর ওই কারণে আমি আটাকে এরকম দুধের মধ্যে গুলে আর ড্রপ ড্রপ করে খাওয়ালাম। দিয়ে করে এখন ওই একটা আমার সেই লঙ্কার ঝুড়ি ছিল প্লাস্টিকের, সেটাকে আমি তার ওইগুলো সব পরিষ্কার করে আর ওটার ভেতরে আমি তুলো বিছিয়ে দিলাম। তুলো বিছিয়ে তার উপরে রেখেছি ওদেরকে। এখন কি করে বাঁচাবো বুঝতে পারছি না। যদি পাখির বাচ্চাগুলো বেঁচে যায় তাহলে নিজেকে তবু মনে হবে যে এই অপরাধের খানিকটা আমি প্রায়শ্চিত্ত করতে পেরেছি, কিন্তু যদি মরে যায় সত্যি আমি কত বড় পাপের যে ভাগিদার হব তার আর ঠিক নেই। ওর মায়ের তো যা হচ্ছে হচ্ছে, কিন্তু বাচ্চাগুলোকেও যদি বাঁচিয়ে দিতে পারি। এখন বন্ধুদের মধ্যে আমি জিজ্ঞাসা করছি যে তোমাদের মধ্যে কেউ যদি আমাকে এই টিপসটা দিতে পারো যে কিভাবে কি খাওয়ালে বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো, অবশ্যই জানিও যদি কেউ জেনে থাকো। আমি তোমাদের পাখির বাচ্চাগুলো না দেখাই। দেখেছো দুটো ছানা এই যে খাওয়ার জন্য কেমন হচ্ছে, আমি এই যে গুলে রেখেছি আর এক ফোঁটা খাওয়াচ্ছি। এই যে দেখো, আমি এইভাবে দিচ্ছি ওদেরকে। এখন এইটা খেয়ে করে কি বাঁচবে সেটাই তো বুঝতে পারছি না। শুনো, কেন খাচ্ছে না? আগে তো করছিল। ওর খিদে পায়নি নাকি? ও ভাবছে বোধহয় মা এসছে। এদেরকে তো ধরতেও ভয় লাগছে। আস্তে করে ধরো।
এই যে দেখেছো কত ছোট, এগুলোকে আমি কি করে বাঁচাবো যে ঠাকুর। ওর পেট ভর্তি আছে, ও এখন খাবে না। ও ভেবেছিল ওর মা এসছে। পেট ভর্তি নাকি? কি করে বুঝলে যে ও তাহলে তো হা করতো। ওই দেখ ওর কিন্তু খিদে পেয়েছে, ও হা করছে। দেখো ওটা একটু নেমে আছে, এর একটু উপরে আছে, দেখছে না? ওর খিদা পেয়েছে। না এখন আর খাবে না, ও খিদে পেলেই না হা হা করছে। দেখেছো, এই দেখো, নে নে না, খিদে পায়নি, ভাবছে কি যে মা এসছে। খিদে পায়নি, ভাবছে মা এসছে। নে 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 নে, দেখেছো? এই যে দেখো, নে নে। মুখটা করবো না, ওগুলোকে তো হাত দিতেও ভয় লাগছে। একে ঢাকা দিয়ে দিই, এইখান দিয়ে হাওয়া ঢুকুক, আর উপরটা ঢাকা দিয়ে দিয়ে না। চোচো আওয়াজ করেনি, ও তো খুঁজবে, ওর মাকে তো খুঁজবেই বাবা। করুক, এরকম ভাবে দিচ্ছি খেতে, আর ঠাকুর করে যেন বেঁচে যায়। শোনো, ফ্যানটা চালা। এগুলোকে নিয়ে ওই কীর্তি করছিলাম, আগে স্নান করলাম, এই জাস্ট একটু আগে স্নান করেছি। আর এর বাসায় বা বানাবো কি করে? এখন তো আপাতত তুলোর মধ্যে থাক, তারপরে দেখি কিভাবে বাসা বানানো যায় ওদের। বুঝতে পারছি না যে কি করে বাঁচাবো এগুলোকে। কোনোদিন তো এরকম পাখি মানে পুষিও নি, জানিও না। জানা সোনু? আর আমার হাতে যে এত বড় অন্যায়টা হয়েছে সেটা কিন্তু সোনু জানে না। সোনু যদি জানে তাহলে কিন্তু মানে আমাকে আর ক্ষমা করবে না। মানে ও পশু পাখি এত ভালোবাসে যে মানুষকেও বোধহয় এত ভালোবাসে না। একবার আমাদের বাড়িতে আমার স্কুলে চাল ডাল থাকে, তো 3 কেজি মানে মুসুর ডাল 3 কেজি মতো একটা ছাগল খেয়ে নিয়েছিল। তো এরকম প্রায় এসে খেয়ে যেত, দরজা খোলা থাকলে ভেতরে ঢুকে যেত। তো ওর বাবা একদিন একটা লাঠি নিয়ে আর ছাগলটাকে একদম ছুঁড়ে মেরেছে, খুব জোর লেগেছে ছাগলটা। তো ওই সেই দিনে ওর বাবার সাথে তো সারাদিন কথা বলেইনি, উপরন্তু মানে 5টা পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত কিছু খায়নি, এবং বিকেল 5টা পর্যন্ত ও কেঁদেছে। দিয়ে তারপরে বিকেলে ওর বাবা মানে ওর কাছে ক্ষমা চেয়েছে, আর বলেছে যে ওই ছাগলটা যখন আসবে আমি ওই ছাগলটার কাছে ক্ষমা চেয়ে নিব, এবং ওকে আরো ওর যে প্রিয় জিনিস খাবার সেটা আমি খাওয়াবো, তুই এইবারের মতো আমাকে মাফ করে দিতে ও শান্তি হয়ে তারপরে খাবার খেয়েছে। তো ও কোনোতেই বরদাস্ত করবে না এত বড় অন্যায়টা ওর কাছে, ওই জন্য আমি আর কিছু বললাম না। এখন ঠাকুর করে বাচ্চাগুলো বেঁচে গেলে আমি বাঁচি আর কি। আমার মনটা আজকে খুব খারাপ, আমি এত বড় অন্যায় কাজটা করে দিয়েছি না, মানে সত্যি কি বলবো। আর ও মানে যখনই আমি এটা নাড়াচ্ছি না, দেখবে যখনই নাড়াচ্ছি না ওরা সেভাবে ভাবছে কি ওর মা এসেছে, কিরকম হা হা করছে, মানে ভাবছে যে ওর মা এসছে বোধ হয়। ঠিক আছে, হা 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 করছে। আর এইটা সহজে উঠছে না, এটার কি শরীরটা খারাপ না কি কে জানে, খাবে। উঠতে চাইছে কিন্তু উঠতে আর পারছে না। দেখো আস্তে আস্তে পাখনা গজাচ্ছে ওদের হাত থেকে। এবার আস্তে আস্তে পাখনা বেরাতে আমরা ওদেরকে বড় করেই ছাড়বো। আমাদের ঘরে 2 জন সদস্য আরো বেড়ে গেল, আমরা 3 জন ছিলাম 5 জন হয়ে গেলাম না শোনো। 3 জন থেকে 4 5 জন পাখিরাও একটা সদস্য হয়ে গেল আমাদের পরিবারের সদস্য। তাহলে বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আজকে এইটুকু কথা বলার জন্যই আমি ভিডিওটা করেছিলাম। তোমাদের আজকে আর কি বলবো, যে কেমন লাগলো এই কথাটা তো আর বলবো না, কারণ অবশ্যই কারোই ভালো লাগলো না কথাটা শুনে। তাই আজকে আর কিছু কথা বলছি না, আমি ভিডিওটা শেষ করছি। কালকে আবার আসবো, কালকে আবার দেখা হবে, ঠিক আছে? চলো বাই।